ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আমার পয়গম্বরকে রহমতওয়ালা হিসেবে আমি আল্লাহ পাঠাইলাম। এরা নবীর উম্মতের দল। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন কেমন রহমতওয়ালা নবীরে মুমিন। মায়ার নবী কেমন রহমতওয়ালা নবী। আমার নবী ওই তায়েফের ময়দানে যায়। মক্কা থেকে 70 থেকে 80 কিলোমিটার পথ। প্রখর রোদের সময় মায়ার নবী হাঁটতে 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 তায়েফের ময়দানে পৌঁছাইল। আমার নবী কেমন রহমতওয়ালা নবীরে মুমিন। মায়ার নবী তায়েফে যাইয়া মায়ার নবী দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। মায়ার নবী সর্বপ্রথম 3 জন মানুষকে দাওয়াত দিলেন। 3 জন মানুষ তো আল্লাহর নবীর দাওয়াত তো গ্রহণ করলো না, বরং বলল হে মুহাম্মদ তোমাকে ছাড়া আল্লাহকে আর কাউকে নবুয়াত দেয় নাই, তোমাকেই পাঠাইছে নাকি? হে মুহাম্মদ তোমার চেহারা আমরা দেখতে চাই না, তুমি এখান থেকে ভেগে যাও। এরা নবীর উম্মতের দল। মায়ার নবী রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে যায় আর তায়েফবাসীদেরকে ডেকে ডেকে বলে ও তায়েফবাসীরা আমি তোমাদের নবী, আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, তোমরা আমার উপর ঈমান গ্রহণ করো, আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে এক আল্লাহ বলে তোমরা স্বীকার করে নাও, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, তোমরা কালেমা পড়ে নাও। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই তায়েফে যাইয়া কালেমার দাওয়াত দেয়। ওই কাফের বেঈমানরা আল্লাহর নবীর দাওয়াত না গ্রহণ করে বরং চিল্লাই দিল, বারবার আওয়াজ করে বলল মক্কা থেকে পাগল এসেছে, এই পাগলকে তোমরা তাড়াতাড়ি বিদায় করো। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মায়ার নবীর পিছনে নিয়ে যায়। মায়া নবী রহমাতুল লিল আলামিনের উপরে ছোট্ট ছোট্ট বাচ্চারা ধারালো পাথর নিক্ষেপ করে। মক্কাবাসীরা তায়েফবাসীরা মায়ার নবীর উপরে ছোট্ট ছোট্ট পাথর, ধারালো পাথর নিক্ষেপ করে। মায়ার নবীর গায়ে শরীর মুবারকে ওই পাথরগুলো এমনভাবে ফুটলো, এমনভাবে লাগলো, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের গা দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। মায়ার নবী চিন্তা করতেছি আমার রক্ত যদি এই জমিনে পড়ে আল্লাহ পাক কিয়ামত ঘটাই দিবেন। আল্লাহু আকবার বলেন। হেরে নবীর উম্মতের দল। মায়ার নবীকে যখন পাথর মারতে মারতে আহত করে ফেললো, মায়ার নবীর শরীর মুবারক থেকে রক্ত প্রবাহিত হয়। মায়ার নবী রক্তগুলো মোছে, রক্ত পড়তে পড়তে জুতা মুবারক রক্তে আটকে গেল। মায়ার নবীর এমন অবস্থা দেখে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। ওই দিন সমস্ত ফেরেশতারা কান্না করেছে। ফেরেশতারা, আসমানের ফেরেশতারা 2 দিন কান্না করেছে। পয়গম্বর ইব্রাহিম যখন সন্তানকে জবাই দিতে যাচ্ছেন এমন সময় ফেরেশতারা কান্না করেছিল। আর মায়ার নবীকে যখন তায়েফবাসীরা তাড়িয়ে দিল, পাগল পাগল বলল, মায়ার নবীকে পাথর নিক্ষেপ করলো, রক্তাক্ত করলো, ওই অবস্থা দেখে সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে কান্না করলো। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাই দিয়ে বলে, জিবরাইল যাও আমার পয়গম্বরকে তুমি বলো, আমার পয়গম্বরের কাছে যাও। মায়ার নবীর কাছে জিবরাইল আমিন এসে বলেন, ও পয়গম্বর আপনার এই অবস্থা আল্লাহ পাক দেখেছেন, আল্লাহ পাক সহ্য করতে পারে না। ও পয়গম্বর আপনি শুধু বলেন এই তায়েফবাসীদেরকে আমি উল্টায়া একেবারে ধ্বংস করে ফেলবো। পয়গম্বর আপনি শুধু অর্ডার করে দেন এই তায়েফবাসীদেরকে আমি ধ্বংস করে ফেলবো।
পাহাড়ে নিয়োজিত থাকা ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আপনি অর্ডার করা মাত্রই এদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। মায়ার নবী কেমন রহমতওয়ালা নবী রে মুমিন। মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও জিব্রাইল, ওদেরকে কখনোই তুমি মারিও না ভাই জিব্রাইল, ওরাতে আমাকে চেনে না। ওরা যদি আমাকে চিনতো আমার উপরে কখনোই জুলুম করতো না, নির্যাতন করতো না। ওরা আমাকে কখনোই পাথর নিক্ষেপ করতো না ভাই জিব্রাইল। ওরা আমার উপরে কখনো নির্যাতন করতো না, আমাকে পাগল পাগল বলতো না। ও ভাই জিব্রাইল, ওদের উপরে কখনোই রাগ করিও না, কারণ ওরা আমার চেনে না। আজকে যদি ওদেরকে তোমরা এই যে তায়েফবাসীদেরকে যদি তোমরা ধ্বংস করে দাও, ও জিব্রাইল তুমি এবং ফেরেশতারা, পাহাড়ে নিয়োজিত থাকা ফেরেশতারা যদি এদেরকে ধ্বংস করে দেয়, ও জিব্রাইল আমি আল্লাহর নবী কষ্ট পাবো। আল্লাহু আকবার। যেই নবীর উপরে এত নির্যাতন করলো সেই নবী কেমন দয়া দেখাইলেন। ও জিব্রাইল তুমি ওদের উপর কখনোই একটু হত্যা করার জন্য চেষ্টা করবা না। আল্লাহর নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ওরা আমাকে না চিনা আমার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। ও মালিক আপনি সব দেখেছেন গো মালিক, ওরা আমাকে চেনে না, আপনি ওদেরকে হেদায়েত দান করেন। ও আল্লাহ এদের প্রজন্ম থেকে আপনি হেদায়েত দান করেন, ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। আল্লাহর নবীর দোয়া আল্লাহ পাক কবুল করলেন। এরা নবীর উম্মতের দল। মায়ার নবী কেমন রহমতওয়ালা নবী। জিব্রাইল আমিন এসে অর্ডার চাইলেন, আল্লাহর নবী বললেন আমি হলাম রহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজিদি সে হারা, কুরআন হাদিস ছেড়ে চলো, কুরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আল্লাহু আকবার বলেন। मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। রবিউল আউয়াল মাসে
সরকারে দো আলম নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুজরিবিন নবীউল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বল। মায়ার নবী রহমাতুল লিল আলামিন রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন। দেখেন, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো উচ্চপদস্থ কোনো ব্যক্তি যদি এই এলাকায় আসে, এই এলাকার প্রত্যেকটা মানুষ তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বেঠিক একটু জোরে বলেন। ওই উচ্চ পদস্থ ব্যক্তিকে সংবর্ধনা দেওয়ার জন্য এমনকি লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে। ওই বান্টি বাজার থেকে মসজিদ পর্যন্ত লাল গালিচা বিছাই দিবে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ মহান রব মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবেন, যিনি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। রহমতে আলম নবী দুনিয়ার জমিনে আসবেন, আর আল্লাহ আগমনী বার্তা হিসেবে কোনো কিছু প্রকাশ করবেন না, এটা তো হতেই পারে না। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমনের পূর্বেই আল্লাহ পাক এমন কিছু কিছু অলৌকিক ঘটনা, যেটা অসম্ভব, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? জবান খুলে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহ পাক অলৌকিক ঘটনা প্রকাশ করলেন। তার মধ্যে অন্যতম হলো, আমি সূরা ফিল তেলাওয়াত করেছি, তার মধ্যে অন্যতম হলো আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। অর্থাৎ বাদশাহ আব্রাহা হিংসাত্মক মনোভাব নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করতে আসছিল। তার সৈন্যবাহিনী নিয়ে 12,000 হাতি নিয়ে ধ্বংস করার জন্য আসছিল আল্লাহর ঘর বাইতুল্লাহ। বলেন তো দেখি, মুহূর্তের গতিতে তাদেরকে ধ্বংস করেছেন কে? জবান খুলে বলেন, ধ্বংস করেছেন কে? পবিত্র কাবা, এটা কার ঘর? আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষের জন্য পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরটা আমি আল্লাহ নির্মাণ করলাম, ওই ঘরটার নাম বাইতুল্লাহ, কাবা বা বাইতুল্লাহ। এটা কার ঘর? আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম দুনিয়ার বুকে যেই ঘরটা নির্মাণ করলাম, সেই ঘরটা মক্কায় অবস্থিত। মক্কায় আমি আল্লাহ একটা ঘর নির্মাণ করলাম, যার নাম হলো কাবা বা বাইতুল্লাহ। এটা এমন একটা ঘর, আল্লাহ পাক জানাই দেন, এরে নবীর উম্মতের দল, এই বাইতুল্লাহ কাবা এমন একটা ঘর,
আল্লাহ জানাই দেন, আমি এই ঘরকে আমি আল্লাহ বরকতময় করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কেমন বরকতময়, যে ঘরের দিকে তাকাইলেও সব। আল্লাহ বলেন কেমন বরকতওয়ালা বানাইছি রে মুমিন, কেমন বরকতওয়ালা। ওই বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ পাক প্রতিনিয়ত 120টা রহমত নাজিল করেন। কয়টা? আওয়াজ করে বলেন। 120টা রহমত নাজিল করেন, আল্লাহ বন্টন করে দিয়েছেন। এর মধ্যে 60টা রহমত আল্লাহ নাজিল করেন যারা ওই ঘরটা বাইতুল্লাহ তওয়াফ করে, আর যারা ওই বাইতুল্লাহ নামাজ আদায় করে তাদের উপরে আল্লাহ 40টা দেন। সর্বমোট কয়টা? কথা কান না কেন? 100টা রহমত আল্লাহ পাক 120টা রহমত নাজিল করেন। বাকি 20টা যারা শুধু ওই বাইতুল্লাহর দিকে তাকায় থাকে, এই 20টা রহমত তাদের উপরে নাজিল করেন কে? এমন একটা দামি ঘর, এরে নবীর উম্মতের দল। হজরে আসওয়াদের পাথরের ডান সাইড একটা জায়গা আছে, যারা আপনারা হজে গিয়েছেন, জায়গাটার নাম হলো মুলতাজাম। আল্লাহর নবী বলেন ওখানে মুসলিম অমুসলিম বেঈমান কাফের যেই যাক না কেন, যদি ওই মুলতাজাম ধরে যদি দোয়া করে, দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এমন বরকতময় স্থান কার ঘর? আওয়াজ করে বলেন কার ঘর? এই ঘরের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে কে যাবেন? জবান খোলেন। ইয়ামানের বাদশা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দুনিয়ার জমিনে পদার্পণ করবেন। আগমনী বার্তা হিসেবে আল্লাহ এই হস্তি বাহিনীর ঘটনাটা প্রকাশ করলেন। কেমনে রে মুমিন, এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্মগ্রহণের 40 অথবা 50 দিন পূর্বে এই ঘটনা ঘটে। আব্রাহা বাদশা, জালেম বাদশা, এই যে মক্কার পাশে যে দেশটা আছে, আরব বিশ্বের যে পাশে যে দেশটা আছে ইয়ামান দেশ, এই ইয়ামান দেশে তৎকালীন সরকার ক্ষমতায় ছিল, বাহাদুর ছিল, শাসন করত। শাসক যিনি ছিল তিনি হলেন বাদশা আব্রাহা। জালেম বাদশা লক্ষ্য করলো ইয়ামানের উপর দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ হজে যায়, বাইতুল্লাহ জিয়ারত করতে যায়। মাথায় কুবুদ্ধি আসলো এই বাইতুল্লাহ যাওয়া মানুষকে বন্ধ করতে হবে। ওই বাইতুল্লাহ লক্ষ লক্ষ মানুষ যায়, ওখানে কুরাইশদের ভালো ব্যবসা হয়, কারণ যেখানে গণজামায়াত বেশি সেখানে বেচা কিনা বেশি হয়, সেখানে গণজামায়াত বেশি হয়েছে, কুরাইশদের ব্যবসা বাণিজ্য ভালো হয়। বাদশা আব্রাহা হিংসায় জ্বলে পুড়ে ফোন দিয়ে আটলো, বাইতুল্লাহ যাওয়া যদি বন্ধ করে দিই তাহলে এই কুরাইশরা উন্নতি করতে পারবে না। এই মনে মনে করতে পরিকল্পনা করলো, ইয়ামানে আমি একটা ঘর তৈরি করব, মন্দির তৈরি করব, গির্জা তৈরি করব, যেখানে এসে মানুষেরা ইবাদত করবে, হজ করবে। বলেন তো দেখি ওই উল্লুকা পাঠার কোনো বুদ্ধি আছে? কথা বলেন, বুদ্ধি আছে? ও তো জ্ঞানহীন মূর্খ। কারণ যেই ঘর আল্লাহ নিজেই তৈরি করেছেন, যেখানে আল্লাহ নিজে হজ করতে বলেছেন, আর এর ইয়ামানে যে ঘর তৈরি করেছে এখানে কেউ যাইবেনি? ইয়ামানের জমিনে বাদশা আব্রাহা, জালেম বাদশা একটা কাবা তৈরি করলো, ইবাদতের উপাসনালয় গির্জা তৈরি করলো। তৈরি করার পর মানুষের মাঝে ইয়ামান দেশে ঘোষণা জারি করে দিল, ও ইয়ামান দেশের মানুষ, তোমরা আর কখনোই বাইতুল্লাহ হজ করতে যাইবা না। আমার তৈরিকৃত উপাসনালয়ে গির্জায় তোমরা ইবাদত করবা, হজ করবা, আর তোমরা বাইতুল্লাহ যেতে পারবা না। এরে নবীর উম্মতের দল,
ইয়ামানের বাদশা জালেম বাদশা আব্রাহা এই ঘোষণা দেওয়ার পর যখন দেখলেন হজের সময় এসেছে, ইয়ামান থেকেই তার প্রজারা তার নির্মাণকৃত ওই উপাসনালয়ে যায় না, বরং ওই মক্কায় যায় হজ করতে। আল্লাহু আকবার। ইয়ামান থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওই বাইতুল্লাহ হজ করতে যায়। এই দেখে আব্রাহা বাদশার মাথা গরম হয়ে গেছে, চান্দি গরম হয়ে গেছে। ভাইরে, কোটি কোটি টাকা খরচ করে গির্জা বানাইলাম, যেখানে মানুষ ইবাদত করতে আসবে, মানুষ হজ করতে আসবে, বাইতুল্লাহ যেতে কাউকে দিব না, আর এখানকার মানুষ বাইতুল্লাহ যায়। যখন ঘোষণা জারি করে দিল কেউ যাইতে পারবা না, এদিক মক্কার মানুষরা শুনতে মানে সংবাদ পৌঁছাইছে জালেম বাদশা আব্রাহা কাবা ঘর নির্মাণ করছে। এই কাবার ফটোকপি একটা কাবা তৈরি করছে এবং ঘোষণা জারি করে দিয়েছে, এই কাবায় তোমরা ইবাদত করতে আসবা, হজ করতে আসবা, তোমরা আর মক্কায় যাইবা না। মক্কার মানুষরা তখন মূর্তি পূজা করলেও কাবার ব্যাপারে, আল্লাহর ঘর বাইতুল্লাহর ব্যাপারে সবাই একমত ছিল। সুবহানাল্লাহ। এবার এরা কয়েকজন গেছে দেখার জন্য, দেখে আসি কিরকম কাবা তৈরি করছে। কয়েকজন গেছে, যাওয়ার পর কয়েকদিন ওখানে থাকছে, ওখানে অবস্থান করছে। রাত্রবেলা যখন হয়েছে, গভীর রাত, হঠাৎ ওই ৩-৪ জনই কাম করছে কি, ঘৃণার চোটে পায়খানা প্রস্রাব করে দৌড়। কথা টের পাইছেন? পায়খানা প্রস্রাব করে আসছে। এখন এই বাচ্চা এই অবস্থায় দেখে আরো মাতাল হয়ে গেছে। মক্কার মানুষ আমার গির্জায় এসে পায়খানা প্রস্রাব করে গেল, যা ওদের বাইতুল্লাহ, ওদের মক্কায় যে আমি ওদের কাবা শরীফ ধ্বংস করব। নাউজুবিল্লাহ। রাগান্বিত হয়ে বাদশা আব্রাহা, জালেম বাদশা, এরা নবীর উম্মতের দল, সৈন্যবাহিনী নিয়া 12,000 হাতি নিয়া, সৈন্যবাহিনী সহ 12,000 হাতি সহ রওনা করলো বাইতুল্লাহ ধ্বংস করবে, আল্লাহর ঘর ধ্বংস করবে। রে মুমিন, আসলে কি ধ্বংস করতে পারবে? জবান খোলেন। আল্লাহর ঘর ধ্বংস করার জন্য রওনা হয়। মক্কার কাছে এসে পড়ছে, কিছু দূর আগে তারা অবস্থান করলো। অবস্থান কইরা বাদশা আব্রাহা মক্কায় সংবাদ পাঠাইলো মক্কার নেতাকে, আর বাইতুল্লাহ কাবা ঘরের মুতাওয়াল্লি দায়িত্বে কে আছে, সভাপতির দায়িত্বে কে আছে, তাকে ডেকে আনো। বাদশা আব্রাহা জালেম বাদশা ডেকে পাঠাইলো, মক্কার নেতাকে ডাক দিল। তৎকালীন সময় মক্কার নেতা ছিল, এমনকি কাবা শরীফের দায়িত্বে ছিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দাদা। তার নাম কি? জবান খোলেন। আব্দুল মুত্তালিব। ওই বাদশা আব্রাহার কাছে যায়, যে বলতেছে, বাদশা আপনি কি আমাকে ডাকছেন নাকি? বলে হ্যাঁ। বাদশা বলতেছে তুমি কি আরব বিশ্বের নেতা, মক্কার নেতা? বলে হ্যাঁ। বাদশা আব্রাহা বলে, ও মুত্তালিব, আমি তো তোমাদের কাবা ঘর ধ্বংস করার জন্য সেনাবাহিনী নিয়ে আসছি। মক্কার নেতা কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বলে, ও বাদশা, আপনি কাবা ঘর ধ্বংস করার জন্য আসছেন, এটা তো আমি কখনোই কল্পনাও করতে পারি নাই। বাদশা আব্রাহা বলে, জালেম বাদশা কয়, ও মক্কার নেতা আব্দুল মুত্তালিব, তুমি তোমার অভিমত প্রকাশ করো, আমি এখন ধ্বংস করব, তুমি কি বলতে চাও? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব বলে, ও বাদশা আব্রাহা, আপনার ব্যাপারে আমার কোনো মতামত নাই। আমি আপনার সাথে কোনো ঝগড়া করতে চাই না, আমি আপনার সাথে কোনো বিবাদ করতে চাই না।
আপনি যেই ঘর ধ্বংস করতে আসছেন ওই ঘর তো আমার না, ওই ঘর তো যার, তিনি ওই ঘর আবার হেফাজত করবি। ওই ঘর কার? জবান খোলেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কয়, ও বাদশাহ, আপনি 12,000 হাতি নিয়ে আসছেন, আপনার সেনাবাহিনী নিয়ে আসছেন, আমাদের কাছে তো কিছুই নাই। আপনি যুদ্ধ করবেন, ধ্বংস করবেন, আমাদের কোনো অস্ত্রই নাই। যেই মহান রবের ঘর, ওই মহান রবই হেফাজত করবেন, দায়িত্ব আমার না। এই কথা বলে আব্দুল মুত্তালিব মক্কায় রওনা হয়েছে। মক্কায় এসে কুরাইশবাসীদেরকে বলতেছে, মক্কার অধিবাসীদেরকে বলতেছে, ও মক্কাবাসীরা, তোমরা কি জানো বাদশা আব্রাহা তো যুদ্ধ করার জন্য, বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে। তোমরা তাড়াতাড়ি নিরাপদ জায়গায় চলে যাও, তোমরা পাহাড়ের উপরে চলে যাও, পাহাড়ের গুহার মধ্যে তোমরা অবস্থান করো, নতুবা তোমাদেরকে কিন্তু ধ্বংস করে চলে যাবে, হত্যা করে চলে যাবে। এই কথা বলার পর মক্কার জনগণ সব ওই পাহাড়ের উপরে চলে গেল, আর মক্কায় কোনো মানুষ নাই। বাইতুল্লাহ হেফাজত করবে এমন কোনো মানুষ নাই। এরা নবীর উম্মতের দল। সবাইকে ওই পাহাড়ের উপত্যকায় তুলে দিয়ে আব্দুল মুত্তালিব ওই রাতে কাবা শরীফ ধরে 2টা হাত তুলে বলে, আল্লাহ, জালেম বাদশা আব্রাহা আপনার ঘর ধ্বংস করার জন্য আসছে গো মালিক। আমাদের কোনো শক্তি না, আমাদের কোনো সামর্থ্য নাই, আমাদের অস্ত্র নাই, তার হাজার হাজার উট আছে, হাজার হাজার সেনাবাহিনী আছে, আমাদের কোনো শক্তি নাই। ও মালিক, তোমার ঘর তুমি হেফাজত করবা। আমি আব্দুল মুত্তালিব, আমি অপারগ হয়ে গেছি গো মালিক, আমি অপারগ হয়ে গেছি, আমি অপারগ হতে পারি গো মালিক। এরে নবীর উম্মতের দল, ওই রাত্রবেলা আব্দুল মুত্তালিব 2টা হাত তুলে বলে, আল্লাহ, জানি জালেম বাদশা আব্রাহা আপনার ঘর ধ্বংস করবে, মালিক আপনার দায়িত্ব দিলাম, ও মালিক আপনি হেফাজত করবেন। আল্লাহর কি কুদরত! মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানাই দিলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে যখন কোরআন নাজিল হয়, আল্লাহ পাক এই বাদশা আব্রাহাকে কেমন ভাবে ধ্বংস করেছি সূরা ফিলের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সূরা ফিল আমার সাথে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বললেন, পয়গম্বর, আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন নাই আমি আল্লাহ কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই 12,000 হাতিওয়ালাদের উপর আমি আল্লাহ কেমন আচরণ করলাম, আপনি কি লক্ষ্য করেন নাই? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন আল্লাহ নবীর উপর। আল্লাহ নবী তো তখন দুনিয়ায় আসেন না, কথা বুঝতে পারতেছেন? আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, পয়গম্বর, কাফের বেঈমানরা আপনার উপরে জুলুম করে, সাহাবায়ে কেরামের উপরে জুলুম করে, আপনারা ধ্বংস করতে চায়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। পয়গম্বর, আপনি কখনোই একটু চিন্তিত হবেন না, একটু পেরেশানি হবেন না। কারণটা কি? আমি আল্লাহ ওই হস্তি বাহিনীকে কোনো মানুষ ছাড়াই, জনবল ছাড়াই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছি। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক জানাই দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
ও পয়গম্বর, আপনি কি লক্ষ্য করেন নাই আমি ওই হাতিওয়ালাদের সাথে, হস্তি বাহিনীর সাথে, আব্রাহা বাদশার সাথে আমি কেমন আচরণ করলাম? ও পয়গম্বর, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ তাদের সমস্ত কৌশলকে আমি আল্লাহ ধূলিসাৎ করলাম। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাদের উপরে কেমন আচরণ করলাম? ও পয়গম্বর, আমি আল্লাহ তাদেরকে কেমন ভাবে ধরলাম? আমি আল্লাহ ছাড়ার মতো ছাড় দিই, কিন্তু আমি আল্লাহ যখন ধরি ধরার মতো ধরি। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ তাদেরকে কেমন ভাবে ধ্বংস করলাম? আমি আল্লাহ তাদের উপরে যুদ্ধ বিমান পাঠিয়ে দিলাম। কেমন যুদ্ধ বিমান? তার নাম হলো তায়রান আবাবিল। ঝাঁকে ঝাঁকে আমি আল্লাহ পাখি পাঠাই দিলাম। আল্লাহু আকবার। মক্কার আশেপাশে কোনো মানুষ নাই। বাদশা আব্রাহার ভয়ে সকলে ওই পাহাড়ের উপরে উঠে গেছে। বাইতুল্লাহ হেফাজত করবে এমন কোন মানুষ মক্কায় নাই। এরে নবীর উম্মত, এরে যুবক ভাই, আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি আমি আল্লাহ তাদের উপরে ছেড়ে দিলাম। তারা তাদের সাথে কেমন আচরণ করলো? আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে কেমন আচরণ করলাম? ওই পাখি তো ছেড়ে দিলাম, পাখিরা ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তাদের উপরে নিক্ষেপ করলো। এমন নিক্ষেপ করলো, আমরা এখন বুঝি মিসাইল যারে বলে। নিক্ষেপ যেখানেই করে, টার্গেট যেখানেই করে সেখানেই আহত করে। কথা বলেন ঠিক কি না? সেখানেই ধ্বংস করে ফেলে। আমি আল্লাহ ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তাদেরকে কেমন ভাবে ধ্বংস করলাম? আল্লাহ বলেন সিজ্জিল নামক পাথর দিয়ে আমি আল্লাহ তাদেরকে কেমন ভাবে ধ্বংস করলাম? মাথার উপরে ওই পাখিরা ওই ছোট্ট ছোট্ট পাথর মাথার উপরে ফেলেছে, ওই পাথরটা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছি। কুদরত কার? আওয়াজ করে বলেন। আল্লাহ এবার কয় পয়গম্বর ফাজআলাহুম কাসফিম মাকুল, আমি আল্লাহ তাদেরকে ভাবে ধূলিসাৎ করে দিলাম, ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার। যে আল্লাহ মনে হয় ওই বাদশা আব্রাহাকে সৈন্য বাহিনীকে ধ্বংস করার জন্য মনে হয় বড় বড় কামান ফিট করেছিলেন। আওয়াজ করে বলেন সে আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ তখনও যেমন সাহায্য করেছেন, এখনো সাহায্য করবেন কিনা? কেন? কাদের কুদরতু জারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি তুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক পুরা পৃথিবীবাসীকে, গোটা দুনিয়াকে আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন, তোমরা যদি কোনোভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমরা যদি অন্যায়ভাবে কারো উপরে জুলুম করো, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিব না। কথা বলো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক যুগে যুগে ইসলামের বিরোধিতাকারীদেরকে আল্লাহ যুগে যুগে সাইজ করে আল্লাহ ইতিহাসের পাতা রচনা করেছেন। কথা বলেন ঠিক কি? এরে নবীর উম্মতের দল, আজকেও যারা মসজিদ নিয়ে কটূক্তি করবে, আল্লাহর ঘর নিয়ে কটূক্তি করবে, আল্লাহর ঘরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারা আল্লাহর ঘরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক তাদেরকেও সাইজ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ জানাই দেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল
ভাইরা আমার, এরে নবীর উম্মত, আল্লাহ পাক এমন কুদরতের মাওলা। আল্লাহ পাক বলেন, তোমরা আমার ধরার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞানই নাই। কথা বলেন, আল্লাহ যখন ধরবেন তো এমন ধরা ধরবে যে 12,000 হাতিওয়ালা কেউ আল্লাহ পাক সেকেন্ডের গতিতে একটা ধুলির সাত করেছে, তাও ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে। কথা বলেন ঠিক ভাইরা আমার, এই ঘটনাটা আল্লাহ পাক প্রকাশ করলেন আল্লাহ নবী আসার 40 থেকে 50 দিন। এটাই প্রমাণ করে দিলেন আমার নবী দুনিয়ার জমিনে আসতেছে, আমার নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করতেছে। তিনি আগমন করা মানেই সমাজ থেকে জুলুম, নির্যাতন, অত্যাচার, চাঁদাবাজি, লম্পটি, বেহায়াপনা, জাহিলিয়াতি সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ নবীর যে রাতে জন্মগ্রহণ করলেন, মানুষেরা পারস্যে একটা অগ্নি প্রজ্বলিত ছিল। হাজার হাজার বছর সে অগ্নিকে পূজা করত মানুষ। আল্লাহ নবী যখনই জন্মগ্রহণ করলেন, সাথে সাথে সেই হাজার হাজার বছর প্রজ্বলিত অগ্নি সাথে সাথে নিভে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জন্মগ্রহণের পূর্বে আল্লাহ পাক এই হস্তি বাহিনীর ঘটনা প্রকাশ করলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে যেই মা পেটে ধারণ করেছেন, এই মাই বলে, আমার এই সূর্য সন্তান যখন আমার পেটে আসলো, আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারলাম না। কারণটা কি? এখন আমাদের মা বোনেরা যদি গর্ভবতী হয়, সেকেন্ডের গতিতে তারা কি করে? 5 মিনিট, 10 মিনিট পর, 1 ঘন্টা পর, এমনকি দিনে 10-12 বার বমি করে। আছে না নাই? মাথা ঘুরায়, রক্ত শূন্য দেখা যায়, অনেক সময় মাথা ঘুরে পড়ে যায়। এরা নবীর উম্মতের দল। কিন্তু মা আমেনার এমন কিছু হয় নাই, মা আমেনার টেরই পায় নাই। 6 মাস পর মায়ার নবীর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরপরই আল্লাহ পাক স্বপ্ন দেখায়, ও আমেনা, তোমার গর্ভে এমন একটা সন্তান আছে যিনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া, মুহাম্মদ আরবি হাই ও নবী রাস্তে পেশোয়ার, মুহাম্মদ আরবি হাই ও নবী রাস্তে পেশোয়ার, আলম হাওয়া উসকি पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আম্মা জান আমেনা আবারও বলে, আমার এই সূর্য সন্তান যখন আমার পেটে আসলো, আমি যখন বুঝতে পারলাম আমার সন্তান আমার গর্ভে আসছে, এরে নবীর উম্মতের দল, প্রখর রোদের সময় আম্মাজান যখন বাইর হয়, আম্মাজান যখন ঘর থেকে বাইর হয়, বাইর হইতে দেরি আল্লাহর ওই আকাশ থেকে আল্লাহ পাক কুদরতি ভাবে ওই রোদ্রের মধ্যে ছায়া দিতে দেরি করে না। তৎকালীন সময় মা বোনেরা কুয়ায় পানি আনতে যাইতো, দূরবর্তী কুয়ায় পানি আনতে যাইতো। মা আমেনা বলে, আমি কুয়ায় পানি আনতে যাইতাম, অনেক সময় ওই পানি বালতিটা টেনে টেনে তুলতে হয়, কিন্তু আমি যখন যাইতাম, আমার এই সন্তান পেটে থাকা অবস্থায় আমি যখন কূপ থেকে পানি উত্তোলন করতে যাইতাম, এরে নবীর উম্মত, মায়ার নবী কেমন রহমতওয়ালা নবী, কেমন বরকতওয়ালা নবী। আম্মা জান আমেনা বলে, আমি যখন কূপ থেকে পানি উত্তোলন করার জন্য রেডি হয়েছি, আল্লাহর কুদরতে ওই পানি আমার হাতের মুঠোয় চলে আসছি। এটা হলো আল্লাহ নবীর রহমাতুল্লিল আলামিন আসার পূর্বে, আগমনের পূর্বেই আল্লাহ পাক এই অলৌকিক ঘটনাগুলো, অলৌকিক বিষয়গুলো আল্লাহ পাক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। মায়ার নবী দুনিয়ার জমিনে আসলেন, মনে হয় গজবালা হয়ে আসছে নাকি?
রহমতওয়ালা হয়ে আসছে। সুবহানাল্লাহ বলে। এর নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এসেছেন রহমতওয়ালা নবী হিসেবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার পয়গম্বরকে পাঠাইলাম রহমতওয়ালা হিসেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন এই রবিউল আউয়াল মাসে। এটাই আপনাকে আমাকে মেসেজ দিয়েছেন আল্লাহ নবীর পক্ষ থেকে, এটাই মেসেজ যে আমি নবীকে শুধু মুখে মুখে স্বীকার করলে হবে না, আমি নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে স্বীকার করলে হবে না, বরং কাজে কর্মে প্রকাশ করে দেখিয়ে দিতে হবে। আল্লাহ নবীর আদর্শ মানার মাধ্যমেই, আল্লাহ নবীর আদর্শ মানার মাধ্যমে আল্লাহ নবীর ভালোবাসা প্রকাশ করতে হবে। তাহলে না আপনি বলতে পারবেন যে আমি নবীকে ভালোবাসি। আপনার মুখে দাড়ি নাই, আল্লাহ নবীর সুন্নত আদর্শ নাই, আপনি আবার দাবি করেন আমি আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবীকে যদি অবশ্যই ভালোবাসেন তাহলে তো কমাস কম আল্লাহ নবীর সুন্নত দাড়িটা তো রাখতেন। কথা কয় না? কথা কয় না? দাড়ি রাখলে মুরব্বি লাগে, এটা একটা ভুল কথা। বরং আল্লাহ নবী বলেন পুরুষের সৌন্দর্য হলো দাড়ির মধ্যে। সুবহানাল্লাহ আসতে বলেন। আর নারীর সৌন্দর্য চুলের মধ্যে। কথা বলেন না কেন? তো যারা আল্লাহ নবীর সুন্নত আদর্শ এখনো রাখেন নাই, এই রবিউল আউয়াল মাসে আপনি প্রতিজ্ঞা করেন যে আল্লাহ নবীর আদর্শ আমি আর ছাড়তে চাই না, আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসা আমি আল্লাহ নবীর সুন্নত আদর্শ দাড়িটা রাখবো। কমাস কম আল্লাহ নবী যেন কিয়ামতের ময়দানে এই দাড়ির ওসিলায় আমাকে সুপারিশ করে জান্নাতে দেয়। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন। আল্লাহ নবীর সুপারিশ পাইতে হলেই, ওই রহমতওয়ালা নবীর সুপারিশ পাইতে হলেই আল্লাহ নবীর আদর্শ ফলো করতে হবে, মানতে হবে। আল্লাহ পাক কবুল করেন, চিল্লায়া বলেন আমিন। আল্লাহ পাক আল্লাহ নবী আসার পূর্বেই অলৌকিক ঘটনা আল্লাহ পাক প্রকাশ করলেন। আল্লাহ পাক আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে আনলেন রহমতওয়ালা নবী হিসেবে। এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? তায়েববাসীরা আল্লাহ নবীকে জুলুম করলো, অত্যাচার করলো, তবু আল্লাহ নবী তাদের উপরে বদদুয়া করলেন না, ধ্বংসের কথা বললেন না, বরং বললেন তাদেরকে আমি ক্ষমা করলাম। এমনকি এরা যখন আমাকে চিনবে, এরা হেদায়েত প্রাপ্ত হবে, এরা ইসলামের ছায়াতলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ নবীর আদর্শ পালন করে মহাব্বত ভালোবাসা প্রকাশ করার তৌফিক দান করেন। চিল্লায়া বলেন আমিন।